যানবাহনের জন্য তেল নিতে গেলে অবশ্যই ফুয়েল পাসের রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে। আপনি পেট্রোল, অকটেন, ডিজেল আপনার নিজস্ব গাড়ি হোক বা ভাড়ার জন্য গাড়ি দেন না কেন, আদারওয়াইজ আপনি কিন্তু দেশের পেট্রোল পাম্পগুলো থেকে তেল নিতে পারবেন না। ইতিমধ্যে নওগাঁ জেলায় কিন্তু এটা চালু করা হয়েছে। সামনের 7 দিনের মধ্যে দেশের 64টা জেলায় চালু হচ্ছে। এজন্য প্রথমে আপনাকে আপনার ফোনের ব্রাউজারে চলে যেতে হবে। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে। সার্চ বারে এখানে ক্লিক করে লিখে দিবেন FUEL স্পেস PASS স্পেস GOV স্পেস BD লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দিলে এরকম একটা ওয়েব পোর্টাল আসবে, সরকারি, দেখতেই পাচ্ছেন fuelpass.gov.bd। এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে এখানে মূলত বলা হচ্ছে যে আপনাকে লগ ইন করতে হবে আপনার গাড়ির তথ্য দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে। তো প্রথমে আমরা রেজিস্ট্রেশন করে নেব, এই জন্য রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে দিলাম। তো এখানে নাগরিক নিবন্ধন আপনাকে করতে হবে। আপনার মোটর বাইক থাক বা কার থাক বা ট্রাক থাক, যেটার জন্যই তেল নিতে চান। তো নিচের দিকে গেলে এখানে প্রথমে রেজিস্ট্রেশন নাম্বারটা আমাদের দিতে হবে। এর জন্য আপনার গাড়িটা কোন জেলার আন্ডারে রেজিস্ট্রেশন করা, আপনি তো ড্রাইভিং লাইসেন্স করেছেন, গাড়ি নিবন্ধন করেছেন, তো আপনাকে কিন্তু সেটা সিলেক্ট করে দিতে হবে। আমারটা হচ্ছে ঢাকা মেট্রো। তারপরে এখানে ঘতে আপনার হা না লা গাড়ির নাম্বার, সেটা আপনাকে ক্লিক করে দিতে হবে। তার পরবর্তীতে যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে সেখানে এখানে আপনাকে দিতে হবে। এবং আপনার গাড়ি যদি নিবন্ধিত না থাকে তাহলে কিন্তু আপনি তেল পাবেন না ভাই, এটা হলো মূল কথা পাম্প থেকে। তারপরে এখান থেকে আপনার গাড়ির চ্যাসিস নাম্বার, এটা আপনার ড্রাইভিং লাইসেন্সে থাকবে বা নিবন্ধন যেটা সেটাতে থাকবে, সেটা দিয়ে দিবেন। তারপর গাড়ির ইঞ্জিন নাম্বার লাস্টের 4টা দিয়ে দিবেন ইংরেজিতে। তারপর আপনার যে NID কার্ড, সেই NID কার্ডের নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। আমি সিকিউরিটি পারপাসে অনেক ইনফরমেশান দেখাতে পারতেছি না। তো দিয়ে দেওয়ার পরবর্তীতে আপনি নিচের দিক থেকে উৎপাদনের আপনার বছর, আপনার গাড়িটা কত সালের উৎপাদন হয়েছে, এটা কিন্তু আপনার হয় যে গাড়ি যেখানে নিবন্ধন করেছেন ওখানে লেখা থাকবে, না হলে আপনার ড্রাইভিং লাইসেন্সে। তো আপনি সেটা সিলেক্ট করবেন বছরটা। তারপরে এই যে যানবাহন যাচাই করুন, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। এবং আপনার গাড়ি যদি BRT এর রেজিস্ট্রেশন না থাকে তাহলে কিন্তু এখানে কোনো তথ্যই আসবে না, আর আপনি তেলও পাবেন না। তো এই জন্য ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে গাড়িটা নিবন্ধন থাকা কিন্তু অবশ্যই জরুরি। তো এখানে দেখতেই পাচ্ছেন কিছুটা লোডিং হচ্ছে, আমি ফাস্ট করে দিচ্ছি। তারপরে আপনাদের সামনে এরকম ইউজার ইন্টারফেস ওপেন আসবে, মালিকের নাম, যানবাহনের শ্রেণী, তারপর জ্বালানির ধরন, এগুলা। তো আমরা কাইন্ডলি নিচের দিকে স্ক্রল করে চলে যাব এবং আপনার একটা ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বারটা এখানে দিয়ে এই যে OTP পাঠান অপশান, এখানে প্রেস করবেন। প্রেস করলে আপনার ওই ফোন নাম্বারে একটা OTP কোড যাবে, দেখতে পাচ্ছেন। এই OTP কোডটা এই ঘরেতে আপনাকে দিয়ে দিতে হবে। তো এইগুলা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ অনুসরণ করতে হবে। আপনারা চাইলে ফুয়েল পাস অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারেন। তো OTP যাচাইকরণে ক্লিক করলাম। তারপর আপনার যে ঠিকানাটা রয়েছে, আপনার ড্রাইভিং লাইসেন্স বা গাড়ি যে নিবন্ধন করেছেন ওইটার পিছনেই থাকবে। তো আপনি সেই ঠিকানাটা দিয়ে দিবেন। ঠিকানাটা দিয়ে দেওয়ার পরবর্তীতে আপনি এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এবং পাসওয়ার্ড নিশ্চিত করুন। তো এইখানে যদি আমরা ক্লিক করি পাসওয়ার্ড, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের ধরনটা মূলত কেমন হবে সেটা দেখাই দিচ্ছি। অর্থাৎ ইংরেজি বড় হাতের ছোট হাতের অক্ষর, প্লাস হচ্ছে ABCD, এগুলা ছোট হাতের বড় হাতের, বিশেষ চিহ্ন, @ হ্যাশ অ্যান্ড এইরকম। তো এগুলো আপনাকে দিয়ে পাসওয়ার্ডটা বানাতে হবে। ওই সেম পাসওয়ার্ডটাই পাসওয়ার্ড নিশ্চিত করুন অপশানে দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরবর্তীতে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন অপশান রয়েছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখতেই পাচ্ছেন যে সাকসেসফুল কিন্তু আমার হয়ে গেছে। এখন যদি আমি লগ ইন করতে চাই, এটা দুইভাবে আমি লগ ইন করতে পারবো, এই ওয়েবসাইট থেকে বা অ্যাপসের মাধ্যমে। তো আপনি যদি লগ ইন করতে চান সরাসরি নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন, আর OTP বা QR কোড দিয়ে যদি লগ ইন করতে চান সেইটারও সুযোগ রয়েছে। তো আমি লগ ইন করার ক্ষেত্রে অবশ্যই অ্যাপসই ইউজ করবো। এখানে নিচের দিকে আসলে গুগল প্লে গেট অ্যাপস বাংলাদেশ সরকার কর্তৃক বানানো হয়েছে। তো আমি অ্যাপসটা ইনস্টল করে নিচ্ছি, যে অ্যাপসের নাম হচ্ছে ফুয়েল পাস। দেখতে পাচ্ছেন আর্লি অ্যাক্সেস, যারা যারা রেজিস্ট্রেশন করার প্রয়োজন আগেই রেজিস্ট্রেশন করে নেন, কেননা বাংলাদেশ এমন একটা দেশ বেশি সার্ভারে চাপ পড়লে রেজিস্ট্রেশনে কিন্তু আপনি তেমন একটা ভালো ফলাফল পাবেন না। তো এইখান থেকে আমি বাংলা সিলেক্ট করলাম, সিলেক্ট করে সামনের দিকে বা এগিয়ে জানে ক্লিক করলাম। তো আপনি যদি একজন গাড়ি চালক হয়ে থাকেন তাহলে আমি একজন নাগরিক, এখানে ক্লিক করবেন। আর আপনি যদি জ্বালানি স্টেশনের মালিক বা অপারেটর, পেট্রোল পাম্পের মালিক হয়ে থাকেন তাহলে 2 নম্বরে। তো আমি এই যে একজন নাগরিক এই অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে এখানে সাধারণত দেখতে পাচ্ছেন এইরকম নাগরিক অনলাইনে আসবে। তো আমি এখানে প্রথমে আমার ফোন নাম্বার দিয়ে দিব। ফোন নাম্বার দিয়ে দেওয়ার পরবর্তীতে এই যে গাড়ির নিবন্ধন নাম্বার, যেটা ঢাকা মেট্রো, তারপর সিরিজ, তারপর নিবন্ধনের যেই নাম্বার সেটা দিয়ে দিব, তারপর পাসওয়ার্ডটা দিয়ে দিব। দিয়ে দিলে আপনারা দেখতে পাচ্ছেন এরকম হবে। তারপর আমি লগ ইন অপশান যেটা রয়েছে সেখানে ক্লিক করব।
স্ক্রিনটা ফলো করুন। তো এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নাম চলে এসেছে। আসলে এটা কার নামে নিবন্ধিত রয়েছে গাড়ি, গাড়ির ধরন, তারপরে এখানে বাকি কোঠা, এই সপ্তাহ, এই মাস দেখতে পাচ্ছেন বিস্তারিত। এবং এইখান থেকে আপনি এই যে পূর্ণ স্ক্রিনে দেখুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার একটা কিউআর কোড থাকবে। এই যে কিউআর কোড, এই কিউআর কোডই কিন্তু এই পেট্রোল পাম্পের মালিক যারা রয়েছে তারা স্ক্যান করবে, তারপরে আপনাকে তেল দিবে। বুঝতে পেরেছেন? তো আপনারা যদি সবসময় অনলাইনে না থাকতে পারেন তো গ্যালারি সংরক্ষণ করার অপশান রয়েছে, সেখানে ক্লিক করে দিতে পারেন। এভাবে কিউআর কোডটা আপনি নিয়ে রাখতে পারেন। আর এইখানে বিশেষ করে একজন গ্রাহক কত লিটার তেল নিচ্ছেন এবং তার যেই বাইকের মডেল বা তার যেই গাড়ির মডেল বা কার, এগুলোর উপর ভিত্তি করে কত কিলোমিটার চলতেছে তেল দিয়ে, এটা কিন্তু অনলাইনে দেখতে পারবে গভর্নমেন্ট। বিআরটিএ দেখতে পারবে। তার পরবর্তীতে এই তথ্যগুলো কিন্তু সরকারের কাছে যাবে। তো আপনি যদি মনে করেন যে আপনি 5 লিটার তেল নিলেন বা 2 লিটার তেল নিলেন, আপনার হয়তো বা 1 লিটার শেষ হয়ে গেছে, তারপর আবারও পেট্রোল পাম্পে গেছেন এই অ্যাপসটা চালু হওয়ার পর, তখন কিন্তু তেল পাবেন না। এটা একদম রিয়েল ইনফরমেশান। কেননা দেশের বেশ কিছু নিউজ পেপারে কিন্তু আপনারা এই বিষয়টা লক্ষ্য করতে পারছেন, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেননা এটা সামনের সপ্তাহ থেকে কিন্তু শুরু হতে যাচ্ছে। তো তেল নেওয়ার জন্য আপনাকে অ্যাপসে রেজিস্ট্রেশন করে লগ ইন করতে হবে। তার পরবর্তীতে আপনি ফুয়েল পাস নিলে তেল পাবেন। এটা আপনাদের কাছে কেমন লাগছে, ভালো নাকি মন্দ, ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন।